বিভিন্ন কারণে আমাদের পুলিশ এক ধরনের আমরা নেতৃত্বহীনতা বোধ করতেছি। এই সময় এই পরিস্থিতিকে সামলে আমরা আমাদের বাংলাদেশ পুলিশকে যাতে আবার জনগণের কাছাকাছি নিয়ে যেতে পারি, তাদের যাতে যে দায়িত্ব সেই দায়িত্ব যাতে পালন করতে পারে, সেজন্য আমরা এদেরকে সবাইকে সংগঠিত করার চেষ্টা করতেছি। তাদের মনোবলের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়েছে, সেইটি কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি। আমাদের যে আপনার আক্রান্ত যে থানা আছে সেখানে আমরা জানতে পেরেছি এখনো কিছু ডেড বডি আছে যেগুলো উদ্ধার করা প্রয়োজন এবং অনেক জায়গায় থানা ফাংশনাল নাই। তো এইগুলাকে আমরা খুব দ্রুততম সময় আমরা যাতে পুলিশের স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারি, এই জন্য আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা পুলিশের সার্ভিং অফিসার উপস্থিত হয়েছি নিজেদের বিবেকের তাড়না, এবং এই কাজটি যাতে আমরা খুব দ্রুত সম্পূর্ণ করতে পারি সেজন্য আমি আমাদের বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আহ্বান জানাবো যে আপনারা অতি দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরে আসেন, স্বাভাবিক কাজকর্মে ফিরে আসেন, এবং আমরা যাতে জনগণকে যে সেবা দেওয়ার জন্য যে আমরা যে কমিটেড সেই সেবা যেন দিতে পারি। এবং এই ক্ষেত্রে আমি দেশবাসী এবং আমাদের যারা ছাত্র সমাজ, ছাত্র জনতা যারা এই বিপ্লব ঘটিয়েছে তাদেরকেও, আমাদেরকে এবং বিভিন্ন রাজনৈতিক দল সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব এই কার্যক্রমে পুলিশের আজকের এই অবস্থায় আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং আমরা যাতে সক্ষমতা নিয়ে আমাদের আগের অবস্থায় ফিরে আসতে পারি সেই জন্য আমি আপনার সবার কাছে সহযোগিতা কামনা করছি। তা আমরা আশা করি বাংলাদেশ পুলিশ সদস্য আমরা যে দায়িত্বটা আছে এটা আমরা পালন করতে সক্ষম হব এবং তাদের এই কর্মবিরতির যে ঘোষণা এটা নিশ্চয়ই এটা সমাধান করতে আমরা সক্ষম হব। আর আমরা সবার সাথে যোগাযোগ করতেছি, কথা বলতেছি, এবং যে আপনারা যে বললেন যে নেতিবাচক কিছু কার্যক্রমে, সেটা আপনারাই ভালো বলতে পারেন, আপনারাই ভালো জানেন যে আপনারাই জানেন এই বিষয়টি। আপনারা জানেন যে পুলিশের অনুপস্থিতি কতটা ব্যাপকভাবে জনজীবনের প্রভাব ফেলে। সেটা থেকে আমরা জনগণকে দ্রুত পুলিশি সেবা দেওয়ার জন্য খুব দ্রুতই আমরা যাতে স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারি সেই জন্যই আমরা উদ্যোগী হয়ে এই কাজটা করতেছি।